সরস্বতী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল নদিয়ার চাপড়ার কলিঙ্গ এলাকায়। ওই ঘটনায় রাতে ভাঙা সরস্বতী মূর্তি উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়ে চাপড়া থানার পুলিশ। অভিযোগ উঠেছিল মূর্তি ভাঙায় বাধা দেয় বিজেপির কর্মী সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘটনায় সোমবার ৩রা ফেব্রুয়ারি পুলিশ একজনকে গ্রেফতার করে। ধৃত বিজেপি কর্মী বলে পরিচিত। মঙ্গলবার ৪ঠা জানুয়ারি ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। ৪ জনের নামে এফআইআর হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত এসপি মাকুয়ানা মিত কুমার কি বলছেন শুনব। আমার এলাকায় বাচ্চি কলোনিতে কালকে একটু মারধর করা হয়েছে, ব্যাপকভাবে রাস্তায় ফেলে ঠেলে। সেই ঘটনায় কি হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে বা কি ব্যাপারটা? मैंने वो डॉन बॉस्को स्कूल जो আছে ওর সামনে একটা ঘটনা হয়েছে আর দু যে ওখানে যে পূজা যে ক্লাবস আছে ওর মাঝখানে কিছু ফাইট হয়েছে আর একজন অ্যারেস্টেড আছে। 4 জন এফআইআর নেম আছে, একজন অ্যারেস্টেড আছে। নাম কি, যে আহত হয়ে কোথায়? নাম আপনাকে আমি ব্রিফ করে দিয়ে দেবো, লিখিয়ে দেবো নাম লিখে করে। আর যে আহত হয়ে ভর্তি আছে শক্তিনগর, অবস্থা কেমন? ঠিক আছে, মানে হি ইজ ফাইন। মেজর ইনজুরি কিছু নেই? মানে শক্তিনগরে ভর্তি আছে, মেডিকেল রিপোর্ট এখন আছে। মানে কি জন্য ঘটনাটা হয়েছে? वो एक लाइट टूट गया था, वहाँ पे लाइट तोड़ दिया था एक लोग, तो उस रिलेटेड एक टू फाइट हुई थी दो ग्रुप। অথচ অবাক করা বিষয় হলো মূর্তি ভাঙার প্রতিবাদ যারা করলেন তাদেরকে গ্রেফতার করা হলো। এই বিষয়ে তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। ধৃতদের অবিলম্বে ছাড়া না হলে বিজেপি বড়সড় আন্দোলন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। কি বলছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার, শুনবো। দেখুন, এটা পশ্চিমবাংলা না, মমতা ব্যানার্জির রাজত্বে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে আজকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করেছে। আমরা দেখতে পারলাম গতকাল চাপড়াতে সরস্বতী মায়ের বাগদেবীর মূর্তি ভাঙা হলো। সেই মূর্তি ভাঙার পরে সেখানকার স্থানীয় মানুষ তারা প্রতিবাদ জানালেন। যারা মূর্তি ভাঙলো তাদেরকে গ্রেপ্তারের দাবি তারা জানালেন। কিন্তু আমরা দেখতে পারলাম চাপড়া থানার আইসি সহ তৃণমূলের প্রশাসন এবং তৃণমূলের দলদাস নদিয়া জেলার এসপির নির্দেশে আজকে যারা প্রতিবাদ করলো, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ওখানে প্রতিবাদ জানালো, আজকে তাদেরকে অ্যারেস্ট করা হলো। ভারতীয় জনতা পার্টির তারা কর্মী আছেন, একজন পঞ্চায়েত মেম্বার সহ 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে যারা মূর্তি ভাঙলো তাদেরকে গ্রেপ্তার করার হিম্মত সাহস মমতা পুলিশের নেই, সেখানে সাধারণ মানুষদের আজকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চাই যে যারা গ্রেপ্তার করেছে বা যারা নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো সেই কৈফিয়ত আমরা চাইছি। কী কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো? তারা ভাঙচুর করেনি, তারা কিছু করেনি, শুধু মৌখিক প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পুলিশের যারা আধিকারিক আছেন, যারা গ্রেপ্তার করেছেন, তাদের অপসারণ চাচ্ছি। না হলে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দিন ছেড়ে কথা বলবে না। আমরা চাই এর দ্রুত ব্যবস্থা হোক এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। না হলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। নদিয়ার চাপড়া থানার কলিঙ্গ গ্রাম পঞ্চায়েত এলাকার টিপি গ্রামে গত পরশুদিন সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঠাকুর ভাঙার ঘটনা ঘটে, অর্থাৎ প্রতিমা ভাঙার ঘটনা ঘটে, তারপর কিন্তু তৎপর হয় চাপড়া থানার পুলিশ। অর্থাৎ চাপড়া থানার যিনি আইসি অর্থাৎ অনিন্দ্য মুখার্জি, তার তৎপরতাতে কিন্তু ঘটনার খবর পেয়ে তিনি এবং তার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যান এবং সেই গ্রামে গিয়ে কিন্তু যেই মণ্ডপে এই প্রতিমা ভাঙা হয়েছিল, অর্থাৎ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে একটি প্রতিমাকে ভেঙে দেয়। অর্থাৎ তারপরেই কিন্তু পাশেই, অর্থাৎ প্যান্ডেলের পাশেই কিন্তু নতুন করে সেই পুজোর আয়োজন করা হয় এবং তাতে তৎপর ছিল কিন্তু চাপড়া থানার পুলিশ। অর্থাৎ গ্রামবাসীদের সহযোগে কিন্তু পুজো একেবারে সম্পন্ন হয় এবং সম্পন্ন হয়ে যাওয়ার পর যেই মণ্ডপে অর্থাৎ প্রতিমা ভাঙা ছিল সেই মণ্ডপ থেকে কিন্তু এই প্রতিমাকে কেন্দ্র করে যখন পুলিশ সেখানে গিয়ে সেই প্রতিমা উদ্ধার করতে যায় গতকাল রাতে, তখন কিন্তু স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। অর্থাৎ তারা কিন্তু কোনো একটি নির্দিষ্ট দলের সমর্থক সভ্য বলেই জানা গেছে এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে
মধ্যে জড়িত ছিল স্থানীয় কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য এবং তারপর স্থানীয় এক শিক্ষক সহযোগে মোট 4 জনকে, অর্থাৎ পুলিশ যখন বাধার মুখে পড়ে তখন কিন্তু পুলিশ মোট 4 জনকে গতকাল গ্রেপ্তার করে এবং পুলিশই বাধার মুখে পড়তে হয়েছে বলেই কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে যাচ্ছিল। অর্থাৎ শান্ত এলাকায় যেহেতু এই ঠাকুর ভাঙার পর অশান্ত হয়ে গিয়েছিল ওই চাপড়ার এই কলিঙ্গ গ্রামের টিপি গ্রাম, অর্থাৎ তারপর পুলিশি তৎপরতায় সেখানে পুজো হয়। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর কিন্তু একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বাভাবিক হয়ে যাওয়ার পর পুলিশ যখন সেই ভাঙা প্রতিমা, অর্থাৎ এটাকে প্রথমে এলাকার কিছু লোকজন, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দলের সভ্য সমর্থকরা তারা কিন্তু বাধা দিতে আসে এবং তখন পুলিশের সাথে কিন্তু সাময়িক বচসা হয় এবং বচসার পর কিন্তু তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক রয়েছে এবং কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তাদের কিন্তু আজ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এই পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে আজ তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই এলাকার পরিস্থিতি এখন থমথমে এবং এটা নিয়ে যে বিজেপি একেবারে রাজনীতি করতে গিয়েছিল তা কিন্তু একেবারে পরিষ্কার, আর সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস জানিয়েছেন। অর্থাৎ চাপড়া একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তা কিন্তু কারোরই অজানা নয়। অর্থাৎ বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে এই যে ঘটনা, একের পর এক ঘটনা, বাংলাদেশে মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল, তারপর এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই চাপড়া গ্রাম, অর্থাৎ চাপড়ার কলিঙ্গ গ্রামের কলিঙ্গ পঞ্চায়েতের টিপি গ্রাম, সেখানেও কিন্তু মূর্তি ভাঙার ঘটনা ঘটে। আর স্বাভাবিকভাবেই বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে কেন মূর্তি ভাঙার ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু অনেকেই একেবারে প্রশ্নের মুখে বা প্রশ্ন তুলে দিয়েছে যে গোটা চাপড়ায় কিন্তু বেশিরভাগই একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, অর্থাৎ শুধুমাত্র বেছে বেছে শুধুমাত্র এই কলিঙ্গ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কেন মূর্তি ভাঙার ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি কিন্তু মনে করছে যে এটা একেবারে চক্রান্ত করে এখানে কোনো একটি নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ নাম না করে একটি শ্রেণীকেই কিন্তু তারা দোষারোপ করতে চাইছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে তৃণমূল। তবে পুলিশি তৎপরতাতে কিন্তু একেবারে গোটা বিষয়টি একেবারে থমথমে হয়ে গেছে এবং এলাকার এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। সরস্বতীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। আমরা তো কোনো অন্যায় করিনি, আপনারা তো সবাই ছিলেন তো তখন, আমরা তো কোনো অন্যায়, আমরা কথা বলতে গেছি, আমাকে পুলিশ বলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।